অপমান করবে না তো? সেটা তো আর বলতে পারছি না পাখি, তবে আব্বা যা খানকি ছেলে দুর্দি লোক, ও চলে যেতেও পারে। ও বাগাল ভাতারির বেটা আবার কারো কথা মানে না। আমার আব্বা শালাকে কেউ যদি বলে বাইরে যা, ও আবার ডাইনি গিয়ে বসে থাকে। কোনো অসুবিধা হবে না তো? জানি না ফেদা কি হবে এখন। তবে তুমি কিছু মনে করো না, হ্যাঁ জান পাখি। এই ফুটে যতক্ষণ তোমার কাছে আছে কোনো সময় একটু চিন্তা করবে না, হ্যাঁ জান। আমি তোমার ভাতার, আমি থাকি, তোমার আবার চিন্তা কিসের? আমরা তো আমাদের মতো করে সুখ খুঁজে লিয়েছি, এবার ওরা গান মারি মরবো। অত টেনশন করলে আমি আর তুমি হাত ফেল করে মরে যাবো যে জান। ওই জন্য বলছি পাখি জান, আমার চিন্তা করার দরকার নাই, হ্যাঁ শোনা। তুমি তো সবই জানো ফুটো, আমার বাবা একটু অন্যরকম লোক। এমনিতেই আমি বাড়ি থেকে চলে আসাতে বাবা হয়তো প্রচন্ড ভেঙে পড়বে, আবার তারপরেও যদি সেই মানুষটাকে গিয়ে যদি অপমান করে তাহলে সে নিজেকে ঠিক রাখতে পারবে না গো। বুঝতে পেরেছি পাখি তোমার কষ্টটা, কিন্তু কি করবো বলো জান, আমিও তো এখান থেকে বসে বসে আর কিছু করতে পারছি না। তবে তুমি চিন্তা করো না পাখি, মাথার উপরে ভগবান আছে, সব ঠিক হয়ে যাবে। হলেই ভালো ফুটো। পাখি, তোমার মতো সুন্দরী রূপসী মেয়ে পেয়েছি আমার জীবনে আমি। আমার বাবা মা, তোমার বাবা মা কে কোথা কি করছে না করছে এসব কিচ্ছু আমাদের দেখার কোনো প্রয়োজন নেই, হ্যাঁ জান। আমরা শুধু দুজনেই খাবো আর এই খাটের উপরে শুবো আর করবো, হ্যাঁ জান। ও ওরে আমার চিংড়ি